আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে ইংলিশ হ্যাকারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। সবাই টপিকটা আমাদের বোর্ডে দেখা যাচ্ছে, ফ্রি হ্যান্ড রাইটিং। সাধারণত ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা বা বিসিএস বা ব্যাংক বিভিন্ন চাকরির পরীক্ষায় আমাদের লিখিত এসে থাকে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। আমাদের কাছে সবচেয়ে দুর্বোধ্য একটা বিষয় ইংলিশ থেকে সঠিকভাবে বাংলা করা এবং বাংলা থেকে ইংরেজি করা। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ ইংলিশ থেকে বাংলায় কিভাবে অনুবাদ করতে হয়, অনেক বড় বড় সেন্টেন্স এটা শিখব। আমি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ক্লাসটি দেখবেন। ইনশাআল্লাহ আজকের এই ক্লাস থেকে ভিন্ন কিছু শিখতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আমাদের অভিনব সাজানো সুন্দর ক্লাসটি। আজকে আমরা শিখব ইংলিশ থেকে বাংলা। এখানে আমি একটা কোশ্চেন দিয়েছি, 40তম বিসিএস রিটেন কোশ্চেন ইংলিশ। বিশাল বড় একটা এখানে প্যাসেজ আছে। সাধারণত এই পুরো প্যাসেজে সেন্টেন্স আছে 3টা। কয়টা সেন্টেন্স আছে? মাত্র 3টা সেন্টেন্স। এই 3টা সেন্টেন্সকে কিভাবে খুব সহজেই আমরা বাংলা থেকে ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করব, আজকে আমরা এটা দেখব। তবে আজকে আমাদের এই অনুবাদটা দেখার পূর্বে আমাদের ইংরেজি অনুবাদের বেসিক কিছু বিষয় আমাদের জানতে হবে। যদি আমরা ইংরেজি অনুবাদের বেসিক কিছু নিয়ম জানতে পারি, তাহলে আমাদের কাছে এই বড় সেন্টেন্সটা বা বড় একটা প্যাসেজের অনুবাদ করা অনেক সহজ হবে। তো আমরা আগে আমাদের অনুবাদের যে বেসিক নিয়মগুলো আছে এগুলো আমরা একটু খেয়াল করি সবাই। হ্যাঁ, তাহলে আজকে আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, সবাই আমরা একটু খেয়াল করব যে নেলসন ম্যান্ডেলা, আমি একটু দূরে যাই। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথাইড। এটা কিন্তু একটা বড় বাক্য। এই সেন্টেন্সটাকে আমরা আরও বড় করতে পারি যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথাইড। কাকে? টু এ multiracial democracy তাহলে এই সেন্টেন্সটা আমরা আরেকটু বড় করলাম যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শাকলস অফ অ্যাপারথাইড টু এ মাল্টিরেসিক্যাল ডেমোক্রেসি। তো এই যে আমরা এই সেন্টেন্সটাকে প্রিপোজিশন জোড়া দিয়ে আরও বড় করতে পারবো, কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের এইটুকু যে সেন্টেন্স আছে এইটা যদি আমরা সঠিকভাবে অনুবাদ করতে পারি, তাহলে আমাদের কাছে কনজাংশনযুক্ত সেন্টেন্সকে অনুবাদ করা আরও ইজি হবে। আমরা একটু এটা খেয়াল করি সবাই যে কিভাবে আমরা ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করব। এর জন্য আমাদের বেসিক কিছু যে নিয়মের কথা বললাম, যে এটা আমাদের বুঝতে হবে আগে। ইংরেজি থেকে বাংলা করার জন্য বাংলা বাক্যের গঠন অনুসরণ করতে হবে। তাহলে বাংলা বাক্যের গঠন আমরা কি জানি? বাংলা বাক্যের গঠন আমরা জানি যে সাবজেক্ট, এরপরে অবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব। এইটা কিন্তু বাংলা বাক্যের গঠন। তাহলে যখন আমরা ইংলিশ থেকে বাংলা করব, তখন আমাদের এই গঠনটা কি করতে হবে? অনুসরণ করতে হবে। তাহলে আমাদের কাছে ইংরেজি থেকে বাংলা অনুবাদটা সহজ হবে। এরপরে আমরা একটু খেয়াল করি, এরপরে সাবজেক্টের অংশের অর্থ আগে করতে হবে। এখন দেখা যায় অনেক সময় সাবজেক্টের অংশটা অনেক বড় হয়। আমি একটু আপনাদের দেখাচ্ছি, একটু খেয়াল করেন সবাই। যেমন দেখেন যে সাম অফ দ্য অ্যাপেলস আর ভেরি ভিভাইট। এইখানে একটু আমরা খেয়াল করি যে এটা হচ্ছে ভার্ব, তাই না? এই সাবজেক্টের অংশ কি একটু বড় না? সাবজেক্টের অংশ, এটার অর্থ কি ব্যবহার করতে হবে? বলছে এখানে যে সাবজেক্টের অংশের অর্থ আগে করতে হবে। আমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে প্রিপোজিশনের পরের যেই শব্দ থাকে এর অর্থ করতে হয় সবার প্রথমে। কি করতে হয়? প্রিপোজিশনের পরে যে শব্দ থাকে এইটার অর্থ করতে হয় সবার আগে। তাহলে কীভাবে করতে হবে? যে অফ শব্দের অর্থ কি আমরা জানি? এর অথবা র। হ্যাঁ, তাহলে অর্থ কি করব আমরা? আপেলগুলোর। তাহলে আমরা কি বলতে পারি এখানে? যে আপেলগুলোর, তাই না? গুলোর। আর এই যে প্রিপোজিশন, এই পরের শব্দের সাথে অর্থ যাবে। আপেলগুলোর কিছু, খেয়াল করি একটু, কিছু মানে আপেলগুলোর কিছু আর ভিভাইট,
এইখানে জাস্ট আমি এইটুকু আপনাদের দেখাচ্ছি যে সাবজেক্টের অংশ বড় থাকলে কিভাবে অর্থ করতে হবে। সাবজেক্টের অংশ একটু বড় হইলে প্রিপজিশনের পরের অংশের অর্থটা আগে করতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, সাবজেক্টের অংশ আগে করতে হবে অর্থ। হ্যাঁ, আমি আশা করছি এই অংশটুকু আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটু পরেরটা খেয়াল করি।